হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমি আছি ভালো। তো তোমাদের সবাইকে সাথে নিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো দেখো বাইরের অবস্থা, আজকে একটা একদম বর্ষা ওয়েদারে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে চলে এসেছি। আর এই গাছটায় দেখো একদম ভর্তি ফুল হয়েছে, কি সুন্দর লাগছে না? পেয়ারা গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে আমাদের। তো কাল থেকে পুরো একদম অবস্থা খুব খারাপ, কি রেমাল না হেমাল না কি একটা ঝড় মোটামুটি আসবে, আমি সঠিক নাম জানি না। তো সেই ঝড়ের আবহাওয়া আমাদের দিকে এসেছে, ঝড় আসেনি, তার দরুনই এত বৃষ্টি। ঝড়গুলো কেমন করে দেখতে থাকে, ঝড়গুলো এরকম করে ডাকে, গুড় 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 গুড়। তো এই মাত্র উঠেছি, এমন একদিন ঝড়কে মারবো না, গুড় করে দেব। আজকে হচ্ছে 27শে মে, সোমবার। এখন টাইম হচ্ছে, দিচ্ছি 7:30। তো এই যে হাজবেন্ড সকাল থেকে উঠে সমস্ত কাজ করেছে। আমি কিন্তু এখানে এখানে মুখ ধুবো দিচ্ছি। ঠিক আছে, আমি মুখ ধুবো। ঠিক আছে, ঠিক আছে, বাড়াবে নি। ও আমি কিচ্ছু দিইনি, ও নিজেই দিয়েছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি একদম ওখানটায় বসে মুখ ধুবে বলে, বসে মুখ ধুতে হবে না, তোর জন্য ব্যালকনি বানিয়ে দেবো, তখন তুই বসে মুখ ধুবি। তো এখন আমরা এইমাত্র আমি আর ছেলে বিছানা থেকে উঠেছি। এ দেখো বিছানা টিছানা কিচ্ছু ওঠেনি, এই শুধুমাত্র এই যে ঘরটা মুছেছে, আর এই যে এখানে ঠাকুরের বাসনটা ধুয়েছে। ধর ভিজা, একটু ফ্যানটা চালিয়ে দাও, শুকনো হয়ে যাবে, ঠান্ডা লাগবে। একটু ফ্যানটা চালিয়ে দিই। ঠান্ডা তো লাগছে, ফ্যানটা চালিয়ে দিই, ঘরটা শুকিয়ে যাবে, ঘরটা ভেজা আছে, রান্না বান্না করতে হবে। কিছুদিন যাবত তো ব্লগই দিতে পারিনি, সেরকম ব্লগ শ্যুটও করি না, দিতেও ইচ্ছে করে না, বেকার শুধু চ্যানেলটা কোনো রকমের টিকিয়ে রাখার জন্য, তাই। কারণ আমাদের দ্বারা তো কিছু হবে না, ওই যা হয় হবে। একটু এই যে এখন ব্রাশ নিয়েছি, ছেলেকে ব্রাশ দেবো, ব্রাশটা করি, মুখটা ধুই, তারপর রান্নার দিকে যাব। সকালে রান্না বান্নার ব্যাপার আছে। ফ্রিজে মাছ আছে, কালকে মাছ নিয়ে রেখেছিল, গোটা মাছ, তো সেই মাছটা এখনও মানে ঠিকমতো বাছাও হয়নি। কালকে মাছ নিয়েছিল, তারপরেই আমি আমার শ্বশুর বাড়ি গেছিলাম, সে কারণে আর মাছটা বাছার সময় হয়নি। কালকে এরকম বৃষ্টিতেই ভিজেই গেছিলাম। তো চলো পরে আসি। ওয়েদার তো ভীষণ ভালো, আমাকে তো খুব ভালো লাগে, কার কীরকম লাগে জানি না, আমার ভালো লাগে। তবে পরপর 4 দিন 5 দিন হয়ে গেলে তখন একটু বিরক্তই লাগে, নইলে আমাকে বেশ ভালো লাগে। বাতাস কি সুন্দর, ঝড় আমার খুব ভালো লাগে। তবে বেশি দিন না হলেও মোটামুটি টুকটাক আমার খুব ভালো লাগে, দারুণ লাগছে। আর এটা আমার রান্নাঘরের বাইকটা দেখো কি সুন্দর, লুকটা সবুজে ঘেরা আমার, একদম রান্নাঘর থেকে দাঁড়ালেই একদম সবুজ, চতুর্দিক সবুজ। তো চলো পরে আসছি ব্রাশ ট্রাশ করে। তো এই যে দেখো ছেলের জন্য সেরিগুলো গুলেছি, এটা ওকে খাওয়াবো। আর এই যে আজকে ইচ্ছে হয়েছে ও নাকি মায়ের কোলে বসে খাবে, ওর নাকি নিচে ঠান্ডা লাগছে, এমন কি ঠান্ডা পড়েছে কি জানি, এদিকে রাত্রে ঘামে ভাসে, আজকে নাকি আবার ওর ঠান্ডা লাগছে খুব। আর যেখানে মিঠুরাও আছে, ওদেরকে বের করানো হয়নি, চুনি আমনিয়াদের। তো চলো খাইয়ে দিই। ফোন দেখতে পাচ্ছি।
এরা কেমন হচ্ছে দেখো, ঘর থেকে বেরোতে পারেনি বলে দুজনের কি কষ্ট, বেচারি। কিচ্ছু করার নেই, আজকে বৃষ্টি বাইরে, কী করে বেরোবি তোরা? এখানেই থাক আজকে, আজকে ঘরেই থাকতে হবে সবাইকে, বাইরে বেরোনো যাবে না। স্ট্রাইক স্ট্রাইক। চলো বেরে। তো দেখো অনেকক্ষণ পরে এলাম, আর এখানে ভাত প্রায় ফুটে গেছে, অল্পই চাল নিয়েছি আজকে। ভাত 1 কৌটো চাল আছে। আর এই যে দেখো মাছটা হাজব্যান্ড কেটে দিল, গোটা ছিল ফ্রিজে ডিপে ঢোকানো ছিল, তো হাজব্যান্ড কাটলো এখন মাছটা। কিছু মাছ ফ্রিজে রাখবো, কিছু রান্না করব। চলো পরে আসছি। মাছের তরকারিটা হয়ে গেছে, শুধু জিরে গুঁড়ো, কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ দিয়ে হয়েছে এটা। আর হাজব্যান্ড কিন্তু চলে গেছে, মানে কম মাছ দেখতেই পাচ্ছ, ওকে খাবার দিয়ে পাঠিয়ে দিলাম। আর মাথাটা গরম হয়ে গেছিলো, কারণ দেখো রান্না তো বিশেষ কিছু করিনি, একটা সবজির তরকারি কাটছিলাম আর মাছের তরকারি আর ভাত। এই যে ভাত আছে এখানে আমার আর ছেলে, তো ওই চিন্তা ভাবনা করেছিলাম। আর এখানে দেখো এই যে কুলখা শাক, আলু, বেগুন, কুঁদরি আর হচ্ছে মিষ্টি কুমড়ো, এই দিয়ে তরকারি হচ্ছে একটা সবজি। তো এই সবজিটাও নিয়ে গেল না, এই জন্যই আমার মাথাটা গরম হয়ে গেছিলো, একটু রাগারাগি হয়ে গেল যাওয়ার সময়। যে দেখো দুটো তরকারি করছি, তো ওই একটা তরকারি দিয়ে ভাত দিতে কিন্তু কারোর ভালো লাগে না। খাবার নিয়ে গেল একটা মাত্র শুধু মাছ দিয়ে, সবজি নিয়ে গেল না, ওই জন্য মাথাটা গরম হয়ে গেছিলো, একটু রেগে গেছিলাম যাওয়ার সময়। তো যাই হোক, ওই দিয়ে ওকে দিলাম, ও চলে গেল, ওর কাছে চাবি ছিল দোকানে, ফোন করছে বারে বারে, ওই জন্য। আর আমি এখন খাবো হচ্ছে মুড়ি। আর ছেলে এটা পড়াশোনা চলছে। কি ধরনের পড়াশোনা? এই যে এখানে কি কি লিখেছে, ও কি লিখেছো পড়ো। ও আর তৈরি করি কই রিলি কোথায়? কোথায়? রিলি নেই, একটা পড়ো তো দেখি, একটা পড়ো। ও আ কোনটা? ও আ তৈরি হ্রস্ব দীর্ঘ। আর দীর্ঘও তো হয়নি, দীর্ঘের উপরে উঠবে নামবে, এটাও তো হয়নি। সব মুছে প্রথম থেকে লিখো ভালো করে, একটা করে লিখবে। এতগুলো করে লিখছো কেন? এক জায়গাতে দুটো করে জড়িয়ে। আরে দেখো আমার কিউটি গোপাল সোনা কি সুন্দর ফুল দিয়ে সেজেছে, আর ওর রূপোর চেনটা পুরো চকচক করছে এখন দেখো। এই যে অনেক ফুল ফুটেছিল, দেখিয়েছিলাম তোমাদেরকে গাছে, তো সব ফুল দিয়ে দেখো কি সুন্দর সাজিয়েছে, ভালো লাগছে না? এই বর্ষাতে ফুলগুলো তো পুরো একদম একটা নতুন জীবন পেয়ে যায়। একে তো গাছে হয়, আবার জল পড়লে যেন একদম ফুলে ফেঁপে ওঠে। আর ফুলগুলো দেখো সত্যিকারেরই যেন ফুলে ফেঁপে উঠেছে, কি ভালো লাগে সাজালে। আর ও কিন্তু সাজিয়ে গুছিয়েই পুজো করে, আমারও ভালো লাগে একটু বেশ সাজিয়ে গুছিয়ে পুজো করতে, কার না ভালো লাগে। আর বাইরের ওয়েদারটা তোমাদের একটু, বাইরের ওয়েদারের কিন্তু কোনো উন্নতি এখনও নেই। বৃষ্টিটা হয়নি যদিও বা, মাঝে মাঝে একবার করে মানে এই বৃষ্টিটা কেমন হচ্ছে বলো তো, মানে একটা না 1-1.5 ঘন্টা হচ্ছে সেরকম না, ওই এক পশলা করে হয়ে যাচ্ছে, ঝরঝর করে দিয়ে ব্যাস থেমে যাচ্ছে, এরকম ব্যাপার। আর হাওয়া দিচ্ছে, গাছগুলোর অবস্থা দেখো। চলো আমি একটু খেয়ে নিই, খিদে পেয়েছে, খাওয়া হয়নি সকাল থেকে। ওই তরকারিটা হোক, হতে হতে আমার খাওয়া হয়ে যাবে। আর বেটু খেয়েছে হচ্ছে, সেদিকগুলো দেখালাম। তো চলো, আরও খেয়ে যায়নি, হাজব্যান্ড খেয়ে যায়নি, শুধু খাবার নিয়েই চলে গেছে। তো চলো যাই, আমি একটু খাই, খাওয়া দাওয়ার পরে আবার আসছি। তো দেখো মুড়ি নিয়েছি, শশা, আর নেব হচ্ছে একটা জিনিস, সেটা কী বলো তো, চানাচুর। এই দেখো ঝাল চানাচুর। এইটা হচ্ছে আমার জায়ের বাড়ি গেছিলাম, তো আমার যা দিয়েছিল 1 প্যাকেট, মানে সেজদা যেখানে কাজে যায় ফ্যাক্টরিতে, চানাচুর ফ্যাক্টরিতে, ওখান থেকে এনেছিল। তো আমাকেও দিয়েছিল, আমি একটু অল্প করে নেব, বেশি নেব না, কারণ চানাচুরটা খেলেই সমস্যা। আর এই যে দেখো চানাচুর চোরকে দেখো, এই চানাচুর দেখলে যেখানে থাক ছুটে চলে, চানাচুর চোর যেখানে থাকবে সেখান থেকেই চানাচুর খেতে আসে। বাদাম খাই। দেখি কি ট্যাঙেটা একটু দেখাও তো। চলো খেয়ে নি। দেখো এখানে গ্যাস মোছা, যা বাসন কোসন ধোয়া সব হয়ে গেছে, কিন্তু ওই বাসন ধুতে যে একটা কেলোও হয়ে গেছে। সেটা হচ্ছে এই যে দেখো মাছের তরকারিটা এখানে রেখেছিলাম, বেড়াল এসে খেয়ে গেছে। 1 পিস খেয়েছে, বাকি 2 পিস ছিল, কিন্তু ওটা কি আর খাওয়া যায়? বিড়ালে মুখ দিয়েছে মানে খাবো না, সে কারণে ফেলে একবারে এখানে এই যে আমটাতে মাছ ছিল,
ধুয়ে রেখে দিয়েছি। দেখি এবারে ছেলেকে কি দিয়ে খাওয়ানো যায়। যদি মায়ের ওখানে মাছ হয় তো 1 পিস মাছ দিয়ে ওকে খাইয়ে দেবো, আর না হলে আবার মাছ ফ্রিজ থেকে বের করে ভাজতে হবে। আর সবজিটার তরকারিটার এই যে লুকটা এরকম হয়েছে, শুধু সবজি আছে, মাছ তো নেই আজকে। শরীরে দেখো সেই মেঘ হয়ে কি অবস্থা, একেবারে যাতা হয়ে যাচ্ছে, যাতা কি পরিমাণে বাতাস দিচ্ছে দেখে বুঝতে পারছো। বাইরের ওয়েদারের কোনো পরিবর্তন সেরকম নেই। আর কি বলো তো, ছেলেকে নিয়ে এলাম, ওকে স্নান করাই, স্নান করিয়ে তারপরে আমি স্নান করব, ওকে খাওয়ানো আছে, অনেক কাজ আছে। আর মাছটা তো নষ্ট হয়ে গেল, একটা মনের মধ্যে একটা হয়ে গেল। ছেলের রেনকোটটা ওখানে আছে, ওটাও ভাঁজ করে তুলতে হবে। পায়ে একটা খুব ব্যথা লেগেছে, পাটাতে হাঁটতে পারিনি। তো চলো পরে আসছি। তো খাওয়া দাওয়া সেরে এই যে দেখো আমি আর ছেলে শুয়েছি এইমাত্র, এখন বাজে 2:04। আর মাছ তো এখানে বললাম খেয়ে নিয়েছে, দিয়ে ওই জন্য মায়ের ওখানে গেলাম, দিয়ে মায়ের ওখানে যেয়ে পেটু মাছ দিয়ে ভাত খেলো, আর আমি একটা ডিম সেদ্ধ দিয়ে ভাত খেলাম ওখানে যেয়ে। এখানে তো ডিম খাওয়া যাবে না, সে কারণে খাওয়া দাওয়া সেরে নিলাম। স্নানও হয়ে গেছিলো, তারই মাঝে আমার হোপে খাইয়ে দিয়ে ওখানে ছেড়ে এসে আমি তারপর আমি স্নান করলাম, স্নান সেরে যেয়ে তারপর আমি খেয়ে এলাম। তো চলো একটু ঘুমিয়ে নিই, ঘুমাবো না আমি, যদিও বা ও ঘুমাবে, ওকে ঘুম পাড়াবো, আর আমি একটু ফোন টোন ঘাঁটবো, দিয়ে তারপরে উঠে একবারে পরে কথা হচ্ছে। যে দেখো বিকালবেলা এখন রুটি হবে, আটা মাখছে, আর বেটুকে এখানে দুধ দেওয়া হয়েছে, আর বিস্কুট। দুধ না, প্রোটিন পাউডার। আর ওই যে বড় বেটু এখানে বিস্কুট খাচ্ছে, আর মামনি, হ্যাঁ মামনি বসে আছে। ওরা রুটি করবো, হটপটটা অনেক দিন ধরে পড়েছিল, ওই জন্য ধুয়ে নিয়ে এলাম। সন্ধ্যাবেলাতে এই রুটিটা করে নিয়ে সন্ধ্যা দেখো পরে আসছি। দেখো বাইরে সন্ধ্যা প্রায় লেগে গেছে, আর এখানে হচ্ছে রুটি আর কয়েকটা আছে, এখানে ক্যাসারোল ভরে গেছে, আমি করছিলাম এতক্ষণ। এবার আমি একটু সন্ধ্যা দেখাবো, সন্ধ্যা হয়ে গেছে। মাকে এখন বললাম করতে, আর মায়ের গোটা গালে আটায় ভর্তি। তো চলো মায়ের রুটিগুলো করুক। আসলে আজকে দেরি হলো কেন, এই এটাতে করে সেঁকা হয়নি, ওই তাওয়াতেই একটা করে সেঁকা হচ্ছে। কারণ আমরা মোবাইলে দেখেছিলাম যে নাকি ওইভাবে সেঁকে নাকি গ্যাসে খাওয়াটা ঠিক না, সেই কারণে মা বলছে যে থাক তাহলে এরকম করে সেঁকে না, ওই জন্যই দেরি হচ্ছে, একটা করতে গেলে দেরি হয়। মোটামুটি ফুলছে, একদম ফুলছে না নয়, তবে এইটাতে সেঁকলে যেভাবে ফুলে সেরকম ফুলছে না। আসলে তাওয়াতে সেঁকলে কি হয়, সেঁকাটা ভালো হয়, আমার মন বলছে ওটাই, বলো ওই জন্যই বোধহয় তাওয়াতে সেঁকলে ভালো সেঁকা হয়, ওই জন্য মনে হচ্ছে মানে গ্যাস অম্বলটা কম হয়, বলো। আর এদের দুজনের অবস্থা দেখো, সন্ধ্যাবেলা তোমরা শিয়াল টেয়াল আছে কি দেখো, এই তো এটা ফুলে গেছে। আর যদি শিয়াল থাকে তাহলে পাঠিয়ে দিও তো আমাদের বাড়ি, এই দুটো বাচ্চার জন্য, এরা সারাক্ষণ বদমাইশি করে। আমি সন্ধ্যাটা দেখিয়ে আসছি, তোমরা শিয়ালগুলোকে পাঠিয়ে দাও, হ্যাঁ এদের জন্য, এদের দুটাকে ধরার জন্য। এরপরে সামনে না এত, তারপরে লিখ এইচের পরে, এইচের পরে হেন, এইচের পরে কি, GH I, হ্যাঁ এরপরে তারপর বল, কয়না এই আস্তে আস্তে বল, এত জোরে না। ভুল করে একদিন খেয়ে, হ্যাঁ তারপর লিখা নয়, লেখাপড়া। তো আজকের এই ব্লগ ভিডিওটা এই পর্যন্তই শ্যুট করেছিলাম। তারপরেই রাত্রেবেলা ছিল আমার এক ভাইয়ের জন্মদিন, আমার বাড়ির পাশেই যে জেঠিমা আছে, তো তার ছেলে আমার ভাই হয়, তো সেই ভাইয়ের জন্মদিন ছিল। সেই ভাইয়ের জন্মদিনের এটা হচ্ছে কেক কাটা হচ্ছে। আর আমার তার আগে ভীষণ পেটের যন্ত্রণা হয়েছিল, যার কারণে আমি উঠে যেতেই পারছিলাম না। তো তবুও অনেক কষ্টে একটু গেছিলাম একটু কমতে।
আর সন্ধ্যে থেকে ওই জন্যই আর সন্ধ্যের পর থেকে ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এরই মধ্যে এখানে ভিডিওটা করছিলাম একটু কেকটার। বেশ সুন্দর দেখতে একটা কেক আনা হয়েছিল, এটা এগলেস কেক। তো বেশ ভালোই লাগছিল। তারপরে এখানে ভাই দেখো কেক কাটছে, আর ভিডিওটা এই কেক কাটার মধ্যে দিয়েই শেষ করে দেব, কারণ আর কিছু পরে শ্যুট করিনি এটাই। আর ক্যামেরাটা দেখে তোমরা একটু হয় না, কারণ আমি করিনি, ক্যামেরাটা অন্য কাউকে দিয়ে করতে দিয়েছিলাম, এইভাবে করেছে। তারপরে ফেসবুকে দেওয়ার জন্যই মূলত করেছিলাম। তো তারপরে ভাবলাম যে ফেসবুকে শুধু তো কেন থাকবে, আমার ইউটিউবের পাতাতেও থাক, সে কারণে এই ব্লগ ভিডিওটার সাথেই এই ভিডিওটা জুড়ে দিলাম। তো দেখে অবশ্যই আজকের ভিডিওটা কেমন লাগলো না লাগলো কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমার সমস্ত বন্ধুদেরকে আজকের মতন টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তো চলো, গুড নাইট, বাই, টাটা, বাই বাই, সিউ। যেহেতু আমার ছেলে এগুলো বলতো, তো এখন আর এগুলো ও বলে না, আর ওকে পাইও না যখন আমি ভিডিও এডিট করি, তো তাই আমিই বলে দিই। তো কিছু মনে করো না। তো চলো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন দিনে, নতুনভাবে। তো চলো, ততক্ষণের জন্য সবাইকে টাটা।